তো আজকাল দেশের অবস্থা ও তার সঙ্গে যেমন কাজের অভাব তেমনি টাকার অভাব। সেই অভাবের তাড়নায় চলে গেলাম কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের দোকানের দিকে। মাঝে মাঝে এই দোকানগুলো থেকেই রত্ন খুঁজে পাওয়া যায়। তো আজকে বিশ্ববিখ্যাত লেখকের বই নিয়ে এসেছি, নাম হচ্ছে জুল ভার্ন। এনার অ্যাডভেঞ্চার স্টোরি বিশ্ববিখ্যাত। এদের এই স্টোরিগুলো নিয়ে প্রচুর সিনেমা তৈরি হয়েছে। তো আজকে এই বইটা নিয়ে আসার কারণ ওই টাকার অভাব। তো এটি হলো জুল ভার্ন এর কিশোর অমনিবাস, ভাষান্তর করেছেন নির্মলকান্তি ঘোষ। বিশেষত এটা একটু পুরনো বই। এটা কিনেছি কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের দোকানে। দাম নিয়েছে 80 টাকা। যারা পুরনো বই কেনে বা পুরনো বই পড়ে তারা জানেন পুরনো বইয়ের মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে। সেই একটা পুরনো বইয়ের গন্ধ, সেই ভেজা ভেজা লালচে পাতা, একটা অন্যরকম ব্যাপার। বইটির ব্যাপারে বলার আগে বইটির ভেতরে ব্যাপারে বলা যাক। বইটি খুললেই দেখা যাচ্ছে এই বইটি 1984-তে প্রকাশিত হয়েছে। আর এর মধ্যে একটা স্পেশাল নোটও আছে চৈতির জন্য। এরপর আছে সূচিপত্র এবং এর ফলে জানা গেল এতে 5টি গল্প আছে এবং পড়ার পর বোঝা গেল গল্পগুলি অনেক বড় বড় আর লেখাগুলো খুবই আকর্ষক। যেহেতু আমি এটি প্রথমবার পড়ছি তাই আমার তো ব্যাপক লেগেছে। এই 5টি গল্প খুবই বিখ্যাত। মনে হয় এর মধ্যেই কোনো একটা দিয়ে সিনেমা তৈরি হয়েছে। যিনি এই ভাষান্তরটি করেছেন খুব ভালো ভাষান্তর করেছেন, একদম পরিষ্কার। মাঝে মাঝে অন্য বইতে দেখা যায় যে ইংলিশ থেকে বাংলা করলে তাদের মধ্যে ছন্দ বিগড়ে যায়, এখানে তেমনটি হয়নি। এই বইটা অনেক দিন পুরনো, হয়তো এখন পাবেনও না। আর এই বইটা সম্পূর্ণও নয়। জুল ভার্নের অনেক অ্যাডভেঞ্চার স্টোরি আছে এবং আরও ভালো ভালো অনেক ট্রান্সলেটেড জুল ভার্নের বইও আছে। এই ভিডিও দ্বারা আমি শুধু আমার দিকের বইটা নিয়ে ভাবনাটা বলার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে আরও অনেক ওল্ড বুক রিভিউ আসবে এবং নতুন বইয়েরও রিভিউ আসবে। তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এইবার বইটার বাইরের ব্যাপারে বললে বইটির কভার পিকচারটা খুবই সুন্দর। পুরোটাই হ্যান্ডমেড ইলাস্ট্রেশন, স্টোরি রিলেটেড। বইটির সাইজও একদম সুন্দর, কোনো ছেঁড়া ফাটা নেই, কোনো অসুবিধা হবে না বইটা ধরতে। বইটির পেজ এখন পাতলা লাগলেও আগে অনেক মোটা ছিল। মোট 171টি পেজ আছে, ভালো ভালো ইলাস্ট্রেশন আছে। খুব বেশি নেই কিন্তু অনেক কটা ভালো আছে। প্রকাশক পত্রলেখা। আমার ধারণার দিক দিয়ে বললে এটা মূলত কিশোরদের জন্য লেখা। সেটা তো গল্পগুলো পড়লেই বোঝা যায়। যেমন জার্নি টু দি সেন্টার অফ আর্থ, যিনি গল্পটা বলছেন বা লিখছেন সেও তো কিশোর, কিন্তু বড়দের জন্য একটু অদ্ভুত মনে হবে। এবং এই গল্প পড়ে বিভিন্ন দেশের ব্যাপারেও একটা ধারণা পাওয়া যাবে। কিছু কিছু জায়গায় অদ্ভুত মনে হবে, যেমন লাভার ওপর দিয়ে নৌকা চলছে, এমন কিছু একটা, কিন্তু তাও পড়ে ভালো লাগবে। এবং বর্তমানে জুল ভার্নের অনেক ভালো ভালো ট্রান্সলেটেড বুক আছে। আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এর আগে অনেক পত্রিকা ও নতুন খবরের ভিডিও আছে, সেই সব ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিও।